মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা বলছি যে আবার কি হলো? মানে বৌদি যে আমাদের সঙ্গে এভাবে খেলবে সেটা তো আমরা বুঝতে পারিনি মা। কি কথা? হ্যাঁ, বৌদি যে আমাদের সঙ্গে এভাবে খেলবে বলি, বৌদি আবার কি খেললে? মা তুমি বুঝতে পারছো না, আর আমি জানি না এর থেকে বেশি আমি তোমাকে আর কি বলে বোঝাবো। শিমুলদির উপর যে অ্যাটাকটা হয়েছে তার দায়ভার তো শিমুলদি আমাকে আর পলাশকে দেওয়ার চেষ্টা করছে। কি করেছিটা কি আমি তো ওকে নিয়ে আমার বাপের বাড়ি গেছিলাম। আমার বাপের বাড়ি যাওয়াটা অপরাধ? আচ্ছা আমরা কি করে জানবো বলো তো শিমুলদিকে কখন কে অ্যাটাক করছে, কখন ওর সাথে কি হচ্ছে না হচ্ছে আমরা কি করে জানবো? কদিন আগেই জেল থেকে বেরিয়ে এলাম, এখন যদি তোমার ছেলেকে নিয়ে টানাটানি করে তখন আমি কি করবো? আচ্ছা তুমি এত কথা ভাবতে যাচ্ছ কেন বলো দেখি? হ্যাঁ, তোমরা যদি কিছু না করে থাকো পুলিশ তোমাদের ধরতে যাবে কেন? অত কিছু তোমাকে ভাবতে হবে না। এই বলো বলি, তোর দাদা তো তোর কোনো ক্ষতি করবে না। আর বৌমা, হ্যাঁ আমার বৌমা কারুর ক্ষতি করার মতন মেয়ে নয়। তুমি বলছো ঠিকই মা যে ও ক্ষতি করার মেয়ে নয়, কিন্তু এই যে আমাদের বাড়িতে পুলিশ চলে এলো, এসে তো আমাদের দুজনকেই নানা রকমের প্রশ্ন করলো বলো। তার উপর বৌদি বলেছে যে বৌদি কাউকে একটা অনুমান করতে পারছে। এবার এসব কথা পুলিশকে বললে পুলিশ কিছু না পেলেও সেই খোঁজাখুঁজি করে আমাদেরকেই ধরে নিয়ে যাবে। এই বোকা মতো কথা বলিস না তো, বলু পুলিশ ধরে নিয়ে যাবে? আরে তুই কিছু না করলে পুলিশ তোকে ধরবে কেন রে? যত কথা। তাহলে তো তোমার উচিত ছিল কিছু বলা। তুমি তোমার এক ছেলেকে ভালোবাসবে, অন্য ছেলেকে ভালোবাসবে না, সেটা তো ঠিক নয় না মা। এই কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে আমি আমার দুই ছেলেকে দুরকম ভালোবাসি? একটা মা সে নাকি তার ছেলে মেয়ে প্রভেদ করে ভালোবাসবে, দুই ছেলের মধ্যে প্রভেদ করে ভালোবাসবে না? তাহলে তুমি তোমার বড় বৌমাকে কিছু বললে না কেন? কেন জিজ্ঞেস করলে না ওই রাস্তা দিয়ে কেন হেঁটে এসেছে? সবাই তো জানে ওই রাস্তাটা সেফ নয়, অনেক বিপদ হয় ওই রাস্তায়। আর বিপদ যদি হয়ে থাকে তাহলে তারপরে সে বাড়ির লোকেদের কেন দোষারোপ করছে? বাড়ির লোকের নামে পুলিশে কমপ্লেন করছে সে। আসলে কি বলতো মা, শিমুলদি না কোনো দাবিদার রাখতে চায় না, সে নিজে একমাত্র অংশীদার হয়ে থাকতে চায় এই বাড়ির। আর এটা তো সবাই জানে, তুমিও জানো আমিও জানি যে দাদার বেশি দিন নেই। মুখে যা আসে তাই বলো না। হ্যাঁ বলি, ও কি কথা? দাদা ভাই বেশি দিন বাঁচবে না, দাদা ভাই বেশি দিন বাঁচবে না কে বলেছে? বলো কে বলেছে? মায়ের মুখের সামনে দাঁড়িয়ে তুমি তার ছেলের মৃত্যুর কথা বলো। তোমার শুধু খারাপ লাগছে আমি জানি, কিন্তু আমার কি বলতে ভালো লাগছে? দাদার অ্যাক্সিডেন্টটার কথা একবার ভাবো। পুলিশ এলো কিন্তু যেটা বললো সেটা কিন্তু খুব একটা পরিষ্কার নয়। তুমি সন্তুষ্ট ছিলে পুলিশের কথায়? মানে এমন একটা মানুষ যে নিজে ঠিক করে হাঁটতে পারে না, সে একা একা রাস্তায় বেরিয়ে গেল, সে বেলায় কিছু না। অন্যদিকে যখন শিমুলকে অ্যাটাক করা হলো তখনও বাকি সবাইকে বাদ দিয়ে বাড়ির লোককে নিয়ে পড়লো। কেন না তুমি বলো না? তোমার সাধারণ বুদ্ধিতে মনে হচ্ছে না যে এটা কোনো সাধারণ ঘটনা নয়? এটার পিছনে আসলে অনেক বড় প্ল্যানিং আছে? মনে হচ্ছে না মা? এই কিসের প্ল্যান বলি? এই ব্যাপারে বৌমার কি প্ল্যান থাকতে পারে? আর সে প্ল্যানটা করতে যাবে বা কেন? সত্য কথা। আমায় যে বাঁচিয়েছে সেও কিন্তু এরকমই পোশাক পরেছিল। তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, তুমি আমার ঠাট্টা করছো, ব্যঙ্গ বিদ্রুপ করছো না? আমি বাড়ি থেকে বেরোতে পারবো না, তুমি খুব ভালো করে জানো। ওই রকম একটা দুঃসাহসিক কাজ আমি কোনোভাবেই করতে পারবো না। তা সত্ত্বেও তুমি আমার অক্ষমতাটা জেনে তুমি আমাকে বারবার সেইটা নিয়ে বিদ্রুপ করছো কেন? আমি বুঝতে পারছি না। তুমি কেন এত রাগ করছো পরাগ? আমি শুধু কোইন্সিডেন্সটা বলছি। যে আমাকে বাঁচিয়েছিল সেও সেদিন এই পোশাকটাই পরেছিল, এরকমই পোশাক পরেছিল, আর বাড়ি থেকেও এরকমই একটা পোশাক পাওয়া গেল, সেটাই বলছি। আমি জানি না ওসব কে কি পোশাক পরেছে আমি কি করে জানবো? হতে পারে সে কোনো পুলিশের লোক। হতেই পারে সে পুলিশের লোক, কিন্তু পুলিশ যখন আমাকে বাঁচালো তারা তো বলতেই পারতো যে আমাদের লোক বাঁচিয়েছে।
কই একবারও তো সে কথা বলেনি। পুলিশের কাজ কি? সাধারণ নাগরিককে বিপদের হাত থেকে বাঁচানো। সেটা যদি করে থাকে সেটা লুকোতে যাবে কেন? সেটাই তো প্রশ্ন, সেটাই কিন্তু রহস্য। বারবার এই কথাগুলো বলছো কেন তুমি? এগুলো জেনে কি হবে? তার থেকে কে তোমাকে মারতে চেয়েছে সেটা আগে জানা প্রয়োজন। দেখো, কে আমাকে মারতে চেয়েছে সেটা যেমন আমার কাছে জানা জরুরি, তার থেকেও বেশি জরুরি আমার কাছে এটা জানা যে কে আমাকে বাঁচাতে চেয়েছে। যে মারতে চেয়েছে তার অনুমান কিন্তু আমার কাছে আছে, আর যে বাঁচাতে চেয়েছে তার অনুমানও আছে, কিন্তু আমি শিওর নই। কে মারতে চেয়েছে সেটা তুমি শিওর হয়েছো? কাল পরশুর মধ্যে শিওর হয়ে যাব। দেখো, পুলিশ তো তদন্ত করছে, পুলিশ নিশ্চয়ই আইডেন্টিফাই করে নেবে যে কে আমায় মারতে চেয়েছে। আর পুলিশ এই ব্যাপারেই বেশি মাথা ঘামাবে, সেটাই স্বাভাবিক, যে অপরাধী তাকেই তো আগে শনাক্ত করবে। কিন্তু পুলিশ এটাও বলেছে যে আমাকে বাঁচিয়েছে তাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করবে, আর তাকে অ্যাওয়ার্ডও দেবে। অ্যাওয়ার্ড? শিমুল, যে তোমাকে বাঁচিয়েছে, তোমার কি মনে হয় সে অ্যাওয়ার্ডের প্রত্যাশা করে? না, মনে হয় না। সে আমাকে এমনিই বাঁচিয়েছে। সে আর কি করে জানবে বলো যে আমাকে বাঁচালে সে অ্যাওয়ার্ড পাবে? সেই ভেবে তো সে আমায় বাঁচায়নি। তো তুমি সেটা যখন জানো তাহলে এটা নিয়ে মাথা ঘামাচ্ছই বা কেন? আমি তো ভাবছি তুমি কেন মাথা ঘামাচ্ছ না? তোমার তো মাথা ঘামানো উচিত। তোমার বউকে কে বাঁচালো, তোমার বউয়ের জন্য কে ভাবছে, সেটা তোমার ভাবা উচিত না? যদি জানার দিন আসে নিশ্চয় জানবো। কিন্তু আমার তো তর্স হয়েছে না, একদম তর্স হয়েছে না। আমার মনে হচ্ছে সে এক্ষুনি নিজের মুখে স্বীকার করুক যে সে আমাকে বাঁচিয়েছে। কে সে? তোমার কোনো আইডিয়া আছে কে সে? আমার কি করে আইডিয়া থাকবে শিমুল? আমার তো আছে। কে সে? আমার তো মনে হয় সে তুমি, পরাগ। আমি যা বলার বলে দিয়েছি মা। আমার আগ্রহ শুধুমাত্র আমার স্বামীকে নিয়ে, এবং সেটা তো হবেই, খুব স্বাভাবিক। কিন্তু আমার স্বামী তো শুধুমাত্র আমার স্বামী নয়, সে তোমারও ছেলে। মা দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, ও যে আমাকে ফাঁসাবে এটা আমি নিশ্চিত। আমি তোমাকে লিখে দিতে পারি মা। আমি অনেকবার ভেবেছি, আমি আর প্রতীক্ষা এই নিয়ে আলোচনাও করেছিলাম যে আমরা বৌদির সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকবো, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আর যাবো না। কিন্তু সেটা তো বৌদি হতে দিচ্ছে না। আমরা ভেবেইছিলাম যে আমরা আমাদের মনের মধ্যে কিচ্ছু রাখবো না মা, কিন্তু সেটা আর হচ্ছে না। আর ও তো জানেই যে দাদা আর বেশি দিন থাকবে না। এখন এই ঘর বাড়ি সবকিছু ওই ভোগ করবে। আমার এই কথাগুলো হয়তো তোমার শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু কথাগুলো তো সত্যি, বলো মা। দেখবে যেদিন হয়তো একটা দুর্ঘটনা ঘটে যাবে সেদিন তুমি বুঝতে পারবে। এই পলু, এই কি চাস রে, কি চাস? না, আমাকে কি করতে হবে? মা প্লিজ, তুমি তোমার বড় বৌমাকে বলো পুলিশকে বোঝাতে যেন আমাদের থানায় যেতে না হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।